হুজুর কেবলা সালামের জবাব দিলেন, কি ব্যাপার বাবা, হাতে ওটা কি? হুজুর, আপনার দোকান থেকে কাপড় ক্রয় করেছিলাম, এই কাপড়টা সব ভালো রয়েছে, কিন্তু এর নালি ফড় ভিতরে দেখা দিয়েছে বলে আমার বিবি কাপড়টা নিলেন না। আমার বিবিকে বোঝানোর চেষ্টা করলাম, নিলেন না। হুজুর, আপনি যদি আমার কাপড়টাকে চেঞ্জ করে দিতেন খুশি হতাম। এটা তো সিম্পল ব্যাপার না? ভাঙড়ের বাজারে এটা করেন না? করেন না? আমরাও করি। হুজুর মানে বিবি যা বলে যে তাই শোনে, তা তো না। কবরের খবর মুর্দা জানে। কথা বলছেন না কেন? ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা বোনেরা, বিশ্বের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কাপড়টা হাতে নিয়ে দোকানের সমস্ত কাপড়ের দিকে তাকিয়ে ঝরঝর 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 করে কাঁদতে শুরু করলে। আল্লাহর ওলির কান্না দেখে হুজুরের মুরিদান কাঁদতে শুরু করলে। হুজুরকে কষ্ট দিয়ে ফেললাম, হুজুরকে আঘাত দিয়ে ফেললাম, আমার নসিবে না জানি কি খারাপই আছে। এ নওজওয়ানেরা, বাগানাইট গ্রামের মুসলমানেরা, বিশ্বের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাঁদতেছেন। হুজুরে কান্না থামে না, চোখ ভরা পানি হুজুরে দেখে মুরিদ সহ্য করতে পারেন না। হুজুর, বেয়াদবি নেবেন না, আপনি কাপড়টা আর ফেরাতে হবে না। হুজুর, ওই কাপড়টা আমাকে দিই, আমি আমার বিবিকে যে আলিয়াকে বোঝাবো, কাপড়টা তাকে আমি দিয়ে দেব। হুজুর, আপনি কাঁদবেন না, আপনার কান্না আমি সইতে পারি না। এ নজনে যুবকেরা, বিশ্বের ইমামে আযম আবু হানিফা নুমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই সময় দোকানদারকে খরিদ্দারকে বলেছিলেন, ও বাবা খরিদ্দার, তোমাকে আমি কাপড় ফিরিয়ে দেব, এই জন্য কাঁদি না। আমার দোকানে অনেকগুলো কাপড় রয়েছে, যা খুশি তুমি চেঞ্জ করে নিয়ে যেতে পারো, আমি তোমাকে কাপড়টা ফিরিয়ে দিতে আমার অসুবিধা নয়, চেঞ্জ করে দিতে অসুবিধা নয়। ও আল্লাহর বান্দা, আমি নুমান বিন সাবিত কাঁদি, আমি নামাজ আদায় করি, রোজা আদায় করি, হজ আদায় করেছি, কোরআন তেলাওয়াত করি, তাসবিহ তাহলিল করি, আল্লাহ জিকির করি, নবীর উপর দরুদ শরীফ পড়ি। ও আল্লাহর বান্দা, আমি দুনিয়ার জমিনে বেঁচে রয়েছি, ইবাদত বান্দেগি যতটুকু পাচ্ছি করছি আল্লাহ সন্তুষ্টি চিত্তে। ময়দানের মাশরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি আমাকে বলে দেয়, ও আমার বান্দা নুমান বিন সাবিত, অমুক রাতের ইবাদতটা আমি আল্লাহর পছন্দ নয়, আমি সেদিনে আমার এই একটা রাতের ইবাদতটা কোথা থেকে চেঞ্জ করব? কে আমায় চেঞ্জ করে দেবে? আমার দোকানে অনেকগুলো কাপড় আছে, তোমাকে চেঞ্জ করে দেব, সমস্যা মিটে যাবে, কিন্তু আমি আবু হানিফা হাসরের মাঠে ময়দানের মাশরে এক রাতের ইবাদত যদি আল্লাহর পছন্দ না হয়ে যায়, আমি ওই রাতের ইবাদতটা কার কাছ থেকে চেঞ্জ করব? এই টেনশনে ভয়ে আমি আবু হানিফা কাঁদতেছি। জোরে বলবেন না? আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? ভয় ভয় আলোচনা মাথায় ঢুকছে না।
দুনিয়া জমিনেতে আমরাও ভয় করছি বাবা, আল্লাহর ভয়ে নামাজ আদায় করছি, 5 ওয়াক্ত নামাজি, পারলে আবার একটু হজ করেও আসি, পারলে একটু উমরাও করে আসি, পারলে আবার দেখতে পাওয়া যায় আমরা পৃথিবীর জমিনে দান করি, মসজিদ চালায়, মাদ্রাসা চালায়, ওয়াজ নসিহত করি, আল্লাহকে এমন ভয় করি, মানুষকে ঠকাতি কম করি না। কথা বলে না, এরকম সব চাঙ্গা প্লেয়ার আছে না? না, বাবা দাও দাও দাও, এতিম বাচ্চাদের দাও, এতিম বাচ্চারা খাবে, এতিম বাচ্চাদের জন্য দাও, এতিম বাচ্চারা খাবে, এতিম বাচ্চাদের জন্য দাও। হাজার হাজার টাকা তুললাম, লক্ষ লক্ষ টাকা তুললাম, আদতে আমার কাছে এতিম বাচ্চা 4 জন কি 5 জন কি 10 জন টাকা তুলেছি 20 জনার। ও বাবাজি, এটা কি মিথ্যার আশ্রয় নয়? কথা বলছেন না? আপনি বলছেন আল্লাহ রেজামান্দির জন্য করছে, আল্লাহ সন্তুষ্টের জন্য করছে, মিথ্যার আশ্রয় নিচ্ছেন কেন? মিথ্যা আল্লাহ সাপোর্ট করে? কথা বলছেন না কেন? আল্লাহর ওলি হযরত শাহ সুফি আব্দুল জলিল সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আপনাদের পাশের গ্রামে হুজুরের বাড়ি। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, এমন একজন ন্যায় পরায়ণ আলেম ছিলেন, আলেমে দ্বীন আল্লাহওয়ালা ছিলেন। ও বাবাজি, আব্দুল জলিল সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের জীবন আদর্শ আমি একটু শুনেছিলাম, তাই আপনাদেরকে যে একটু বলতে চাই, তিনি জীবনে কোনোদিন অন্যায়ের সঙ্গে আপোষ করেননি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি যতটুকু শুনেছি, জীবনে কোনোদিন বাতিল ভণ্ডদের কোনোদিন আশ্রয় দেননি তিনি। এটাই তো আলেম। কথা বলছেন না? আমি আলেম সেজে ঘুরছি, সমাজের বুকে বিরাট হনু সাহেব করে ঘুরছি, সমাজের ভিতরে আমি মহামাতব্বার হয়ে ঘুরছি, অথচ আমার ভক্ত নামাজ আদায় করে না, দাড়ি চেঁচে ঘোরে, ওপেনিং লটারি কাটে, সুদের সঙ্গে অতপ্রত ভাবে জড়িত, তাদের বিরুদ্ধে কথা বলার আমার ক্ষমতা নাই। এখন যদি আমি শাহনাজ বলি আমি হক, শয়তান কি এটা বিশ্বাস করে? কথা বলছেন না কেন? হক মানুষের পাশে আবার বাতিল থাকে, হক মানুষের পাশে বাতিল থাকে। কথা বলছেন না কেন? রাত আসলেই তো দিন চলে যায় না? রাত দিন একসঙ্গে থাকে? কথা বলে না তো? রাত দিন একসঙ্গে দেখেছেন? দেখেছেন বাপ? দেখেছেন? রাত আসলে দিন পালায়, দিন আসলে রাত পালায়। আর আমার কাছে সব আছে, রাতও আছে, দিনও আছে। 1 নম্বর ও 2 নম্বর? কথা বলছেন না কেন? আমার কাছে রাতও আছে, দিনও আছে, তার মানে 1 নম্বর না 2 নম্বর? সমাজকে বিব্রত করছে, সমাজকে ভুল বার্তা দিয়ে, সমাজকে মেসেজ দিয়ে সেই দিকে নিয়ে যাচ্ছে যে দিকটা রাসূলুল্লাহ নিষেধ করেছিলেন। হুজুর কেবলার নীতি ছিল ঠিক ওই রকম, বাতিলের সঙ্গে কোনোদিন আপোষ করেননি। একবার জোরে বলবেন না? একটু জোরে বলেন রে বাবা, আর একটু জোরে বলে। আল্লাহর নবী বাতিলের সঙ্গে কোনোদিন আপোষ করেননি, কারণ তাদের ভিতরে ছিল আল্লাহর ভয়। ভিতরে ছিল কি? বাতিলের সঙ্গে কোনো আপোষ নয়। তুমি যেই হও না কেন, বাপ হও, মা হও, ভাই হও, বোন হও, আর বিবি হও, আর বাচ্চা হও, বাতিলের সঙ্গে কোনো আপোষ নয়। হাদিস আছে না নাই? কথা বলছেন না কেন?
আল্লাহ নবী দোজানের বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আল্লাহ নবী কখনো কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি। আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার পাক বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে হুজুর আমার হুজরার বাইরের পিঠটাতে বসে রয়েছে। তার মানে যেটাকে আমরা বারান্দা বলি বা ওসড়া বলি। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, এমন সময় রাস্তা দিয়ে একজন মহিলা যাচ্ছে। মহিলাটার উচ্চতা একটু স্বাভাবিকের থেকে একটু খারাপ, একটু বেটে আমরা যাকে বলি, যাদের শর্ট আমরা বলি ছোট সাইজের, অর্থাৎ বেটে এইরকম একজন মহিলা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। আল্লাহ নবী পাক বিবি আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি দেখুন ওই মহিলাটা কতটা বেটে, ওই মহিলাটা কতটা সবল। আল্লাহ নবী চক্ষু মুবারক দুটো লাল হয়ে গেল। আল্লাহ নবী চক্ষু মুবারক দুটো লাল হয়ে গেল। হুজুর আমার সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই বেলা ওই ব্যক্তির কাছে, মহিলার কাছে ক্ষমা চেয়ে এসো। যদি তুমি ক্ষমা না চাও আমি রাসূলুল্লাহ ঘর ছেড়ে চলে যাব। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর ওই মহিলাটা তো অরিজিনালি বেটে শর্ট ফিগারের, আমি সেটাই তো বলেছি। আল্লাহ নবী বললেন, আয়েশা এই কথাটা কি ওই মহিলাটার সামনে যে বলতে পারো? অন্যায়ের সঙ্গে ত্রুটির সঙ্গে আপোষ নেই রাসূলের, হোক না সে বিবি। হুজুর উনি তো অরিজিনালি বেটে। এই ভাই, শর্ট ফিগারের মানুষ আছে না নাই? তাদের দেখে এলাকার মানুষ কিছু কিছু আছে আবার শয়তানি করে তাদেরকে খেপায়, রাগায়, কথা আছে না নাই? যদি কেউ হ্যান্ডিক্যাপ হয় তাকে নিয়ে আবার মস্করা করে, এক শ্রেণীর মানুষ আছে না নাই? হারাম করবেন না। যে বিশ্বনবী হুজুর বললেন, আয়েশা এই বেলা তার কাছে যে ক্ষমা চাও। আল্লাহ নবী কলিজার পাক বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি কাঁদতে শুরু করলাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই মহিলাটাকে আমি কোথায় পাবো, কোন জায়গায় পাবো আমি তো জানি না। রাস্তা দিয়ে চলে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী বললেন, আয়েশা, বিবি আয়েশা রে, ও বিবি আয়েশা, ইস্তেগফার করো, বেশি বেশি তওবা করো, আল্লাহর কাছে রোনাজানি করো। যে ভুলটা আমি করেছি, যে ত্রুটিটা আমার হয়ে গিয়েছে, আল্লাহ ক্ষমা করে দেন। আগামী দিনে ওই রকম কাজ আমার দ্বারা হবে না। ও বিবি আয়েশা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, মানুষ লম্বা হোক কিংবা বেটে হোক, মোটা হোক কিংবা হালকা হোক, খোঁড়া হোক কিংবা ল্যাংড়া হোক, অন্ধ হোক কিংবা ভালো হোক, কোন মানুষকে দেখে মস্করা করা মানে আল্লাহর সৃষ্টিকে তাচ্ছিল্য করা। ও বিবি আয়েশা, সাবধান হয়ে যাও, এমন কাজ জীবনে কোনোদিন ঘটতে দিও না। জোরে বলুন, আর একটু জোরে হবে না? ভয় ভয় আছে, কথা বলছেন না কেন? আছে আমাদের ভেতরে সব নেই। নামাজ কালামাজ বলো। আমার আলোচনা বুঝতে পারছেন তো নাকি?
আমাদের কাছে নামাজ কালাম আছে বলো, বড় বড় মাদ্রাসা চালায়, কিন্তু পরকে দেখে চিমটি কাটি। এই খসলাত আছে না? না, তোর 1 পয়সা দাম নেই, তো 1 পয়সা দাম নেই। যে কথাটা তার সামনে বলার ক্ষমতা নেই, সে কথাটা তোর পিছনে বলার অধিকার ইসলাম, রাইট তোর ইসলাম দেয়নি। মুসলিম সমাজ কেন ভঙ্গুর হয়ে যাচ্ছে? এর কারণ হলো এটাই। আমরা ভাবি সারাদিন পেচ্ছাপ করে পানি নেইনি, নামাজ পড়িনি তো কি হবে? গায়ে যদি আঁতর মেরে ঘুরি, খারাপ কেউ বলবে না। কথা বলছেন না? সারাদিন নামাজ পড়িনি, ওযু করিনি, পেচ্ছাপ ফিরে পানি নেইনি, কুলুক নেইনি তো কি হবে? গায়ে দরবার আঁতর মেরে ঘুরবো, কেউ খারাপ বলবে না, বরঞ্চ প্রশংসা করবে, সত্যি ভাই একটা আঁতর মেখেছে। কথা বলছেন না কেন? আমাদের দশা ঠিক ওই রকম। আতরের খুশবু বের হয়, আতরের খুশবু বের হলেও ব্যক্তিটা পাক না না পাক, এই জোরে বল না রে বাপ, ব্যক্তিটা না পাক, ওর দাম আছে। আমাদের জীবন জিন্দেগিটা ওই রকম করে ফেলছি। তাই আমি আপনাদের ভাই হিসাবে, সন্তান হিসাবে বলছি, ফিরে আসুন। যদি টাকা না থাকে, আতর যদি না কিনে গায়ে না মাখতে পারেন, গুনাহ হবে না। গায়ে যদি গোলাপ পানি না ছিটিয়ে মারতে পারেন, তাতে আপনার গুনাহ হবে না। ও মুসলমান, নতুন জামা যদি না পরতে পারো, তার জন্য গুনাহ হবে না। কিন্তু শরীরটা নাপাক অবস্থায় রেখে ছেঁড়া কাপড় পরে যদি ইজ্জত দেখাও বাবা, দামি কাপড় পরে যদি ইজ্জত দেখাও, ওটা কাবীরা গুনাহ হবে। যে সমস্ত ঘরের নারীরা রাস্তায় ঘোরাফেরা করছে, এই নারীগুলো দামি দামি ড্রেস পরে আছে না কম দামি? টেনশনে পড়ে যাচ্ছে, অজেরাম ঘুরতেছ কেন? এরা সবাই দামি দামি নতুন নতুন ড্রেস পরেছে, এরা দামি দামি নতুন লেবাস পরেছে। এরা অ্যাকচুয়াল পৃথিবীর জমিনে আল্লাহকে খুশি করার জন্য ড্রেস পরে না, এরা সেজেছে নবীকে খুশি করার জন্য নয়, এরা সাজুগুজু করেছে নিজের স্বামীকে খুশি করার জন্য নয়, খরিদ্দার নিজের দিকে টানার জন্য। কথা বলে না, কথাটা খুব খারাপ লাগে, আনাজ বললি বিরাট খারাপ লাগে। যে সমস্ত নারীরা রাস্তাঘাটে সেজে গুজে নতুন কাপড় পরিধান করে সেজে গুজে নিজেকে ফিটনেস করে যারা সমাজের বুকে বাজারে ঘোরাফেরা করে, এই নারীগুলো যদি বিনা তওবায় মারা যায়, কিতাবে অনুযায়ী, ফতোয়ার কিতাব অনুযায়ী এই নারীগুলোকে বিনা হিসাবে জাহান্নামী করা হবে। এই নারীগুলো শুধু জাহান্নামায় যাবে না, একজন বিহায়া নারী আপন 4 জন পুরুষ যাবে জাহান্নামে, 4 জনের পেছনে এর সঙ্গে 4 জনকে জাহান্নামী করা হবে। একজন বিহায়া নারী কতটা ভাইরাস প্রকৃতির হয়, একজন বিহায়া নারী কতটা ডেঞ্জার প্রকৃতির হয়, আল্লাহ নবী জানিয়েছে। একজন বিহায়া নারী বাপ যাবে দায়ুস হিসাবে জাহান্নামায়, একজন বিহায়া নারী বড় ভাই যাবে দায়ুস হিসাবে জাহান্নামায়, একজন বিহায়া নারী স্বামী যাবে দায়ুস হিসাবে জাহান্নামায়। একজন বিহায়া নারীর গর্ভে ধারণ করা
ওর বড় ছেলেটাও যাবে জাহান্নামায়। ও আমার মুরব্বিয়ান গণেরা, শরিয়ত বলে না মেয়েকে যদি দামি ড্রেস না কিনে দাও, মেয়েকে যদি দামি ড্রেস না কিনে দাও গুনাহ হয়ে যাবে। শরিয়ত বলে না, শরিয়ত বলে দামি হোক অদামি হোক ওর লেবাসটা জানো ভালো হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো সংজ্ঞা মানে দেখতে ভালো হলে ভালো নয়, ভালো তাকে বলা হয় না। ভালো হলো এটাই ভালো যেটা পড়লে গুনাহ থেকে নিজেকে বাঁচানো যায়, অপরকে গুনাহ থেকে সেভ দেওয়া যায়। চকমকে চকমকে ড্রেস দেখলে ভালো ড্রেসটা, এই কথাটা বলো মিথ্যে কথা, একদম আকারটা মিথ্যে কথা বলেছে, ওটা ভালো না। ওটা চকমকে চকমকে যদি ভালো হয় তাহলে এটাও প্রমাণ করুন। গা থেকে সুগন্ধ বেরোচ্ছে ভালো, নামাজ পড়লে নামাজ হবে। কথা বলছেন না কেন? গা থেকে সুগন্ধ বেরোচ্ছে তো আতরে, সারাদিন পেচ্ছা ফিরে পানি নেই, অজু করিনি, নামাজে দাঁড়াবে হবে। কথা বলছেন না কেন? তাহলে আসলে বাহ্যিকের যে ভালোটা আসলে ভালো নয়। আমি বোঝাতে চাইছিলাম, কি বুঝতে পেরেছেন? বাহ্যিক যেটা দেখেন সেই ভালোটা আসল ভালো নয়, ভিতরের ভালোটাই আল্লাহর কাছে ভালো হয়। একবার জোরে বলুন, একবার জোরে বল না রে বাপ। প্রাণ খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা দেখে লও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। জোরে হলো না? আর কি চিনলে হবে না? দেখে লও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে মাশাআল্লাহ, আর একটু জোরে আলা আলি। নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখে মন যে ভরে যায়। জোরে বলবেন না? একটু জোরে হবে না? তোমার ওই গুম্বাজে খাজরা দেখে ঈমানও বেড়ে যায়। জোরে হয় না? নারে তাকবীর। দেখে লও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা, আরেকটু জোরে, আরেকটু জোরে আওয়াজ পেলে ওরা আসবে ইনশাআল্লাহ। ওয়া আলা আলি। মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই
জাবালে উহুদ তোমাকেও সালাম জানাই। একবার জোরে হয় না? নারে তাকবীর। সিলসিলা হক মুসাদ্দদুজ জামান, সিলসিলা হক মুসাদ্দদুজ জামান, নারে তাকবীর। ডেকে লও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ, আর একটু জোরে ওয়ালা আলি। ও বেজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা, মা বোনেরা, আল্লাহর ভয় করুন, আল্লাহকে ভয় করুন, রাসূলুল্লাহকে মহব্বত করুন। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, নামাজ মানুষকে বাঁচাতে পারবে না, রোজা মানুষকে বাঁচাতে পারবে না, হজ মানুষকে বাঁচাতে পারবে না, যাকাত মানুষকে বাঁচাতে পারবে না, কারণ এগুলোর ভিতরে হালাল হারামের প্রশ্ন রয়ে যাবে। যদি হারাম টাকায় হজ করে, ওই হজ আপনার জায়েজ নয়। যদি হারাম টাকা যাকাত দেন, ও যাকাতটা আপনার জন্য জায়েজ নয়। যদি পৃথিবীর জমিনে নাপাক অবস্থায় নামাজ আদায় করে, গুনাহ আপনার সওয়াবের জায়গায়, নেকির জায়গায় গুনাহ হয়ে যাবে। কোন হালাতে নামাজ আদায় করছো, ধোঁয়াশা রয়ে যাবে। পৃথিবীর জমিনে রোজা রেখেছো, রোজা রাখা অবস্থায় কোনো ত্রুটি করে ফেলেছে কিনা, এর কোনো জায়গায় নোকসানিয়াত রয়ে যেতে পারে, কিন্তু অন্তরের ভয়টার ভিতরে কোনো নোকসানিয়াত থাকে না। তেরা হলেও সলিড, আর সোজা হলেও সলিড। অন্যায় করলেও সলিড, ন্যায় করলেও সলিড। অন্তরটা ভালো রেখে চলুন। দুনিয়ার মানুষ আপনাকে খারাপ বলছে, অসুবিধা নেই, কথা বুঝতে পারছেন? চকচক করলে সোনা নয়, চকচক করলে সোনা নয়। দুনিয়ার মানুষ যদি তোমায় খারাপ বলে, দুনিয়ার মানুষ যদি ক্যারেক্টারলেস বলে, দুনিয়ার মানুষ যদি চরিত্রহীন বলে, দুনিয়ার মানুষ যদি তোমাকে চোর বলে, দুনিয়ার মানুষ যদি বলে অক্রমণ্য, সব মেনে নাও, মাথা ঠান্ডা করে সব অপবাদগুলো মাথা পেতে মেনে নিয়ে অন্তরটা আল্লাহর ভয়ে কম্পিত অবস্থায় রেখে দুনিয়াদারি করুন। এই নিয়তের ওসিলায় আল্লাহ আপনার পেছনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? এই মৌলী সাহেব, পীর সাহেব, মোবাল্লেক সাহেব, আমির সাহেব, আমার আল্লাহ ও দেখে বিচার করবে না। বিচার করবে কোনটা দেখে? অন্তর। জায়গা ক্লিয়ার রেখে চলে। আল্লাহ শুকর, আজকে স্ট্রংলি শাহনাজ ভাই আপনাদের সামনে বুক ঠুকে কথা বলে কেন? এটা আল্লাহর দেওয়া দান, আল্লাহর রহমত। আমি কারো তোয়াক্কা করি না, জানেন তো। অন্যায় করলে মাথায় গিয়ে দেবো, গর্দান দাও, আলাদা করে দাও, সারতান জুদা। কিন্তু অন্যায় করিনি, শাহনাজ সহজে ওটা নত স্বীকার করবে বলে এই কোনোদিন স্বপ্ন দেখো না। জীবন চলে যাবে। নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা কতটা করেছিলেন? আল্লাহ নবীর একটা দুটো নয়, আল্লাহর হুকুমে, আল্লাহর ইশারায় আমার দয়া নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার 11 জন স্ত্রী আহলিয়া
আমাদের আম্মা জান রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন গণ হুজুরদেরকে নিয়ে জীবন যাপন করেছে। একসাথে আল্লাহ নবী 7 জন আম্মা জানদের নিয়ে সংসার করেছে। এই নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমার নবীর ঘর পাকা ছিল না, আমার নবীর সাদাটা ঘর ছিল না, আমার নবীর এয়ার কন্ডিশন ঘর ছিল না। হুজুর আমার খাজুর পাতা দিয়ে ছাই তৈরি করে আর ছিটে বেড়া ঘর বানিয়ে বিবিদের নিয়ে জীবন যাপন করেছে। আল্লাহ নবী পাক বিবি আমাদের আম্মা জান হুজুর রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন গণ হুজুর কিবলাদের হুজুরকে ভালো ভালো কাপড় কিনে দিতে পারেনি, ভালো ভালো পোশাক কিনে দিতে পারেননি। এক পোশাক বছর পেরিয়ে যেত, নতুন পোশাক তাদের নসিবে ছিল না। পোশাকগুলো ফেঁসে যেত, ফেটে যেত, ছিঁড়ে যেত। ওই ছেঁড়া পোশাকগুলো পরিধান করেছে। আল্লাহ শুকর, ঠিক মতো খেতে পেতেন না আল্লাহ, তাদের ঠিক মতো খাবার টাবার দিতে পেতে পারতেন না, অভাবের সংসার। আল্লাহ পাক আল্লাহ তাআলা হাবিবকে ক্ষমতা দিয়েছিলেন, অনুমতি দিয়েছিলেন, হাবিব আপনি একবার চান আমি উহুদ পাহাড়কে সোনা বানিয়ে দেব। হাবিব আপনি যদি চান এই মদিনার জমিনটাকে আমি আল্লাহ চাঁদি বানিয়ে দেব। হুজুর আপনি একবার অনুমতি দেন। আল্লাহ নবী সব পরিত্যাগ করে 11 জন বিবি, 11 জন থেকে 13 জন আম্মাদার নিয়ে জীবন যাপন করেছে। ও বাবাজিরা, পাকা ঘর নয়, ছিটে বেড়া ঘরে জীবন যাপন করেছে। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দেওয়া থাকলো, পৃথিবীর বিজ্ঞানীর সায়েন্সদের চ্যালেঞ্জ দেয়া থাকলো, গবেষকদের চ্যালেঞ্জ দেয়া থাকলো, মুহাদ্দিসদের চ্যালেঞ্জ দেয়া থাকলো, ফকিহদের চ্যালেঞ্জ দেয়া থাকলো। একজন নবীর বিবি আমাদের আম্মা জানদের চেহারা রূপের বর্ণনা পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না। জোরে হবে না। আর আমার একটা কথা বলছেন না কেন? আমাদের কোটা চুষে ফেলতে লাগা, এরপরেও চাষার দিক থাকালি মনে হয় পুরো ফেরেশতা। কথা বলছেন না কেন? আরে চাষা, চাষি নামাজ পড়ে না কেন? তুই তো থাম দি, 36 বছর ধরে ঘর করতেছি, ওরা নামাজি বানাতি, তুই বললি হয়ে গেল? 36 বছর ধরে ওরে নিয়ে ঘর করছি, নামাজি বানাতে পারলাম না, এখনো নামাজিনী হয়নি, পর্দা নাসিনা হয়নি এখনো, আর তুই বললি হয়ে যাবে? তুই থাম। আচ্ছা আচ্ছা, বুঝাস নে? আরে ও শোনে না, কি বলছে? ওরে আমার শোনে না। আচ্ছা চাচা সত্যি করে বলবেন? হ্যাঁ, আমি জীবনে মিথ্যে কথা বলিনি, জীবনে মিথ্যে কথা বলিনি, বল। আচ্ছা চাচি যদি আপনার কথা না শোনে, আপনার 7টা সন্তান হলো কি করে? চুপ করে আর কিছু। চাচা যদি চাচি তোরে কথা না শোনে, তুই যে 7 সন্তানের বাপ হয়েছিস, হলিটা কি করে? হারা আলোচনা মাথায় ঢুকছে? যে স্বামীর যে বিবি কথা শোনে না, ওর বাচ্চা হবে? কথা বলছে না কেন? এক জায়গায় এই প্রশ্ন করেছি, একজন চাচা বলছে হ্যাঁ ও হবে। কি বাস ফেলতে বুঝতে পেরেছে? তার মানে চাচার ভিতরে বিশ্বাসটাও তৈরি হয়ে গিয়েছে, আমি বাড়ি না থাকলেও আমার বিবির বাচ্চা হবে। আমি বাড়িতে না থেকে বছরের পর বাইরে থেকে জীবিকা নির্বাহ করে আমার প্রফেশনাল বাইরে যে কাজ করছি, হাজার হাজার নয় লক্ষ লক্ষ টাকা কামাই করেছি।
আমার 3টে সন্তান হয়েছে, আমি বাড়িতে এসে একদিন দুদিন থেকেছি, তাতেই আমার 3টে সন্তান। এই চাচা ভালো করে একবার বিবেক দিয়ে দেখ, ভালো করে একবার বুদ্ধি খরচা করে আলোচনা করে আলোচনায় বৈঠকে বস। তোর ছেলে যে তোকে ভাত দেয় না, তোর ছেলে যে তোরে দেখতে পারে না, তোর ছেলে যে তোর ভালো করে রিপোর্টটা মেরে দেয়। বাবা কি বলছি, আমার আলোচনা মাথায় ঢুকছে? তোর মেয়ে তোকে দেখতে পারে না, মায়ের বিপরীত চলে, মেয়েটা ভাবন দিয়ে দিয়ে ঘুরে বেড়ায়, সমাজ খারাপ হয়ে গেছে। আমার ভাবিজান বলছে সমাজ খারাপ হয়ে গেছে। শাহনাজ ভাই আপনি বললে আমি শুনবো না। ওরে ভাবি পায়ে দুখানা তোরে জড়ে ধরে বলি, তোর পায়ে দুখানা জড়িয়ে ধরে বলি, সমাজ রসাতলে যায় না, সমাজ ঠিক আছে। ভাবি তোর চরিত্র খারাপ হয়ে গেছে। তোর চরিত্র যদি ভালো হতো, তোর ঘরের সন্তান খারাপ হতো না। জীবনে কোনদিন বেল গাছে আম ফলতি দেখেছে? এই বাগানাইটের সোনার চাঁদ মুরব্বীরা বলেন, বেল গাছে কোনদিন আম হয়েছে? বল না রে বাপ। কলা গাছে আঙ্গুর হয়েছে? এখানে হয় বোধহয় নাকি? ফুলকপি গাছে বাঁধাকপি? তাহলে ফুলকপি যদি ফুলকপি পুঁতে যদি ফুলকপি হয়, বাঁধাকপি পুঁতে যদি বাঁধাকপি হয়, আর আম গাছে যদি জাম না হয়, তোর সন্তান ভালো হবে? তুই এলাকার চষে বেড়ে গেছিস, আর তোর ছেলে যায় না ভাবে। তুই এলাকায় হেন কোনো মেলা নেই, ভাঙড়ের বই মেলা থেকে শুরু করে যত মেলা এলাকায় হয়েছে, বড় কাপড়ে যে নাগরদোলায় ঘুরতে দেখি। কথা বলছেন না কেন? আমি ভুল বলা হচ্ছে? বড় কাপড়ে নাগরদোলায় ঘুরতে দেখি, এরা ভাবি তা বড় কাপড়ে নাগরদোলায় বলে একটা হেজাবের ব্যাপার রয়েছে না। এই ভাই ও পর্দা করিস না গোপাল জর্দা? বল না রে বাবুরম করিস নি। ও পর্দা না গোপাল জর্দা গো? পর্দা নি, সব গোপাল জর্দা। এরপরেও চাচার মেয়েরে যখন দেখতে আসে, চাচা গাল লম্বা করে বলে, আমার মেয়ের মতো একটা মেয়ে পাবেন না। বলে না? বলে না? বল না রে বাবু, রাগ হচ্ছে নাকি? বলেন তো। মেয়ে ছেলে দেখতে আসলে বিয়ের সময়, বিয়ের আগে দেখাশোনায় কি বলে? আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন, আমার মেয়ের মতো একটা মেয়ে পাবেন না। ও মেয়ের বাপ ঠিক বলিস না ভুল বলিস? যদি বলেন না ওর বাপ ঠিক বলিস বলো, কিন্তু এই হারামখোর গুলো বুঝতে পারিনি তো, এও তো হারামখোর। কন্যারে যারা দেখতে এসছে এগুলোও তো হারামখোর। এরা ভেবেছে হ্যাঁ তাই তো, এরকম মেয়ে তো একটাও পাওয়া যাবে না, হলেও হতে পারে। কিন্তু চাচা মিথ্যে কথা বলিনি তো, চাচা তো সত্যি কথাই বলেছে। ওই রকম চষা মেয়ে এলাকায় কোন জায়গায় পাবি রে? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমি আলোচনা আপনাদের বোঝাতে চেয়েছিলাম। আল্লাহ কোরআনে ওই জন্য জানিয়ে দিলেন, নামাজ নয়, রোজা নয়, হজ নয়, যাকাত নয়, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে তোরা ভয় কর, হাক্কা তুকাতিহি, ভয়টা করার মতো কর, ওয়ালা তামুতুন্না, তত সময় ততদিন ততক্ষণ
পর্যন্ত মরবি না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতদিন না প্রকৃত মুসলমান না গো আমি আল্লাহ বলছি ততদিন মরিস না। নামাজ নয়, রোজা নয়, আমার আল্লাহ আয়াতে কারিমার ভিতরে জানালেন আমাকে ভয় করে চল। আমাদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো আমাদের ঘরের মেয়েরা বিপর্দানাসীনা হতো না। আমরা যদি সত্যি আল্লাহকে ভয় করে চলতাম আমাদের ঘরের নারীরা ভাবন দিয়ে বেগানা পুরুষগুলোকে আকৃষ্ট করার জন্য ফাঁকায় বের হতো না। এ নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, খাতুনে জান্নাত হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মনে পড়ে যায়। আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিনের কাছে আম্মা জান হযরতে ফাতিমা দুইজন কলেজার টুকরো সন্তানকে সাইয়েদনা হযরত ইমামে হাসান হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে পাঠিয়ে দিলেন। ও ইমাম হাসান, ও ইমামে হুসাইন, যাও নানা ভাইয়ের কাছে যাও, নানা ভাইকে যে বলো একজন দাসী পাঠিয়ে দিতে বলেছে, কাজের মেয়েকে পাঠিয়ে দিতে বলেছে। আম্মা জানের শরীরটা খারাপ, আম্মা কাজ পারে না, জাতা পাথর দিয়ে মাড়াই করে করে পিষে পিষে গম আটা তৈরি করতে হয়। আমার ক্ষমতা নাই অত বড় চাকরিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আটি বানাবো, আটা তৈরি করব। ও আমার কলেজার লাল, যাও নানা ভাইকে যে বলো একটা কাজের মহিলাকে যেন পাঠায়, দাসীকে পাঠায়। আল্লাহ নবীর কাছে যে বললেন নানা জান, ও নানা ভাই, আমার আম্মা জান পারে না কাজ, আপনি একটা আমাদের জন্য কাজের দাসী নিয়োগ করুন। আল্লাহ নবী কথাটা শুনে হুজুর আমার বিচলিত হয়ে গেলেন, অস্থির হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে মদিনার মসজিদুন নবী শরীফে থেকে বেরিয়ে পড়লেন। নবী আমার বেরিয়ে পড়ে হেঁটে 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 আম্মা জান হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাতে আসলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ফাতিমা, ও মা ফাতিমা। আল্লাহ নবী আওয়াজ পেয়ে আব্বা জানের ঘরের দরজা খুলে দিলে। আল্লাহ নবী সালামের জবাব দিলেন, দয়ার নবী সালামের জবাব দিয়ে আম্মা জান ঘরের দরজা খুলে দিয়েছে। আল্লাহ নবী ভিতরে ঢুকে বললেন, ফাতেমা, ফাতেমা, সক্ষমতা থাকা অবস্থায়, নিজের ক্ষমতা থাকা অবস্থায় অপরকে দিয়ে কাজ করিও না মা, নিজের কাজ নিজে করাটা ইমানদারের বড় পরিচয়। আরে কি জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, ও বেটি ফাতেমা, ফাতিমা, তুমি যখন সংসারের কাজ অন্যকে দিয়ে করাবে তোমার স্বামীর প্রতি, তোমার সংসারের প্রতি মায়া মহব্বতটা কমে যাবে। ও আমার ফাতিমা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যদি আমানতের খেয়ানত করো, আল্লাহ নবী পাক জবানে জানিয়েলেন, আল্লাহ নবী পাক জবানে জানালেন, আয়াতুন নিফাকুস সালাসা, মুনাফিক যারা হয় তাদের ভিতরে তিনটি আলামত দেখতে পাওয়া যায়। ইজা হাদাসা কাযিবা, তারা কথাতে কথাতে মিথ্যা কথা বলে। ও ফাতেমা, দ্বিতীয় নাম্বার হলো আমানতের খেয়ানত করবে তারা। তৃতীয় নাম্বার হলো পৃথিবীর জমিনে ওয়াদা ভঙ্গকারী হলো মুনাফিক। ফাতেমা, আমি তোমার আব্বা জান জানিয়ে দিলাম, তোমার স্বামী তোমার কাছে যেমন আমানত, তোমার স্বামীর কাছে তুমিও তেমন আমানত। ফাতেমা, যদি এখানে সংসারের লোক কাজ করে কোন রকম স্বামীর প্রতি কুদৃষ্টি দেয়, আমানতের খেয়ানত হয়ে যাবে। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই থেকে নিজের সংসারের জন্য নবী বাপের দরবারে কোনোদিন বলেননি, আইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আম্মা জান আমার কাজের জন্য একটা মহিলাকে পাঠিয়ে দেন। আল্লাহ নবী এই আদর্শ চরিত্র ক্যারেক্টার নেয়ার কারণে আম্মা জান হযরতে ফাতেমাকে আল্লাহ পৃথিবীর জমিন থেকে জান্নাতি রমণী বানিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না? একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা
দেখেন ধোঁয়া বেরোচ্ছে কেন? একটু আওয়াজ দেন বাবা, আওয়াজ দেন। ওয়ালা আলি, একটু আওয়াজ দাও, আওয়াজ দাও। আল্লাহুম্মা সাল্লি আলা, দরকার হলে বক্সের তারটা খুলে দেন। আওয়াজ কমে যাচ্ছে কেন বাপ? এই দোষ আমার দিচ্ছিস নাকি রে বাপ? বাবাজি, ও হয় হাওড়া জেলায় এক জায়গায় ওয়াজ করতে গিয়ে ইয়া রাসূলুল্লাহ বলে টেনেছি, আর এই সেটে আগুন লেগে গেছে। কি সমস্যা বলে, চড়বড় চড়বড় করতে করতে সে কি অবস্থা হয়। কোন ইলেকট্রিক যন্ত্র তো কোনো ফল্ট হলে ওগুলো হয়। দরুদ শরীফ উচ্চ আওয়াজে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা, আওয়াজ দিয়ে পড়ো বাবা, আওয়াজ দিয়ে পড়ো। ওয়ালা আলি, আল্লাহ 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 আল্লাহ